নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে আমরা পটল চিংড়ি বানিয়েই থাকি, তবে আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিন। তার জন্য প্রথমে আমি 7-8টা পটল নিয়ে এইভাবে মাঝখান থেকে গ্যাপ দিয়ে দিয়ে খোসা ছাড়িয়ে নেব। বড় পটল হলে 3 টুকরো করব, আর মাঝারি সাইজের পটল হলে 2 টুকরো করে কেটে নেব। ঠিক একইভাবে আলুর খোসা ছাড়িয়েও আলুটাকে আমি এরকম 2 টুকরো করে কেটে নিলাম। আমি এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার সামান্য নুন আর হলুদ দিয়ে 5-6 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ চিংড়ি মাছটা ম্যারিনেট হচ্ছে, এদিকে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য বড় চামচে 2 চামচ গোটা জিরে, গোটা ধনে, ছোট 1 চামচ গোটা গোলমরিচ, 5-6টা এলাচ, 3-4 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ আর 3টে শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে নিচ্ছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে বড় চামচে 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল আর 1 চামচ দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সেই একই মিক্সিং জারের মধ্যে আমি কয়েক টুকরো আদা, 5-6 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে লঙ্কা দিয়ে নেবেন। এদিকে আমি পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তাড়াতাড়ি কালার আসার জন্য আর তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে সামান্য হলুদ দিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভেজে নিলেই হবে। পটল ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আলুটাও একইভাবে ভেজে নেব। আর আলু ভাজার সময়ও আমি সামান্য হলুদ দিয়ে নিচ্ছি। আলুটাও লাল করে ভেজে নিতে হবে। এরপর আলু ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আরও সামান্য তেল দিয়ে আমি চিংড়ি মাছটাও একটু এপিট ওপিট করে ভেজে নেব। রান্না দেখতে অনেক সহজ মনে হলেও রান্নার ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম আর খাটনি লাগে। তাই যদি রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে না থাকলে এই চ্যানেলটা আমি কিছুতেই এগিয়ে নিয়ে যেতে পারবো না। মিনিট খানিকের জন্য চিংড়ি মাছটা এপিট ওপিট করে ভেজে নিলাম। ছোট বড় যে কোনো মাপের চিংড়ি মাছ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন। এবার কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে একটু ফ্রাই করে বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, টমেটো আদা রসুনের পেস্টটা। মিনিট খানিক একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ নুন দিয়ে দেব। তারপরে আরও মিনিট খানিক একটু কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সুন্দর কালার আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে দইয়ের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দই, পোস্ত আর সাদা তিলের সামান্য জলও দিয়ে নিলাম মিক্সিটা ধুয়ে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ওপর থেকে তেলটা ভেসে উঠছে। তেলটা ভেসে ওঠার পর এর মধ্যে ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে মিনিট খানেকের জন্য একটু কষিয়ে নেব। এখানে আমি শুধু আলুটাই দিয়েছি, যেহেতু পটল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই পটলটা একটু পরেই দেব। আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর বড় কাপের 2 কাপ জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে 4 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে, যাতে আলুটা খানিকটা সেদ্ধ হয়ে যায়। এই অবস্থায় আমি এর মধ্যে আরও 1/2 চামচ নুন আর ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে নিলাম। 4 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুটা কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিচ্ছি। পটল দেওয়ার পর পটল দিয়ে আমি 4 মিনিটের জন্য আবারও 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পটলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর বাকি আলুটাও যেন সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট পর ঢাকা খুলে দেখুন আলু পটল সেদ্ধও হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় ভাজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও মিনিট খানেকের জন্য একটু ফুটিয়ে নেব। তাতে চিংড়ি মাছটাও নরম হয়ে যাবে আর গ্রেভির মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটাও চলে আসবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর যে মশলাটা আমি রেডি করেছিলাম, গুঁড়ো মশলাটা, তার থেকে বড় চামচে 1.5 চামচ মশলা দিলাম আর দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু এই সময় দারুণ লাগে। ব্যাস রেডি একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। অবশ্যই বাড়িতে বানাবেন। ভাত, ফ্রাইড রাইস, পোলাও যেরকম ভাবে আপনারা চান পরিবেশন করতে পারেন।
আমাকে বানিয়ে জানাবেন কেমন হয়েছে। আজকের মধ্যে এই অবধি, নমস্কার।